হেরে যাওয়া অপরাধ হলে জেলে ঢোকান, অসহায় কর্মীদের উপরে অত্যাচার করবেন না। ঘাটালে বিজেপি কর্মীদের দেখতে গিয়ে দেবকে কটাক্ষ হিরণের। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত দুপক্ষের নয়। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার ছবি দেখা যায় ঘাটালে এবং তারপরেই হিরণ চট্টোপাধ্যায় বিজেপি কর্মীদের দেখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন। তিনি বলেন যে হেরে যাওয়া অপরাধ হলে জেলে ঢোকান, বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করবেন না। দেবকে কটাক্ষ করলেন হিরণ চট্টোপাধ্যায়। হেরে যাওয়া অপরাধ হলে জেলে ঢোকান, অসহায় কর্মীদের উপরে অত্যাচার করবেন না, এমনটাই মন্তব্য করেছেন তিনি। ঠিক ঘাটালে বিজেপি কর্মীদের দেখতে গিয়ে দেবকে কটাক্ষ হিরণের, এবং কি বলেছেন তিনি এ বিষয়ে শুনুন। সৌজন্যতার ভগবান, সৌজন্যতার প্রতীক যিনি ঘাটাল লোকসভায় জিতেছেন, তাকে হাত জড়ো করে অনুরোধ করছি, হেরে যাওয়া যদি আমার অপরাধ হয় আমাকে জেলে পুরুন, কিন্তু আমার ওই অসহায় কর্মীদেরকে, তাদেরকে মাথা ফাটিয়ে, কার বুকের ওপরে পুরো তলোয়ার চালিয়ে দিয়ে, কার পা ভেঙে, কার হাত ভেঙে এইভাবে অত্যাচার করবেন? এত নিষ্ঠুর আপনি এবং আপনার কর্মীরা? এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মধুসূদন। আমরা দেখতে পাচ্ছি ভোট পরবর্তী হিংসার ছবি এবং হিরণ চট্টোপাধ্যায় তিনি যেমনটা আবেদন করছেন যে হেরে যাওয়া অপরাধ হলে জেলে ঢোকান। মধুসূদন, শোনা যাচ্ছে? হ্যাঁ জয়িতা, আরেকবার যদি প্রশ্নটা করো। একেবারেই দেখা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসার ছবি এবং হিরণ চট্টোপাধ্যায় তিনি যেমনটা বলছেন যে হেরে যাওয়া অপরাধ হলে জেলে ঢোকান, অসহায় কর্মীদের উপরে এভাবে অত্যাচার করবে না। কি ঘটনা ঘটেছে ঠিক এবং কি অভিযোগ উঠছে? দেখো, ঘাটালের মনসুকা 2 নম্বর অঞ্চলের যে গঙ্গা প্রসাদ গ্রাম, সেখানে তৃণমূল বিজেপির মধ্যে একটা সংঘর্ষ হয়। দুই পক্ষের, তৃণমূলের পক্ষ থেকে 4 জন এবং বিজেপির পক্ষ থেকে 5 জন আহত হয়েছে। তারা কিন্তু ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর সেখানেই বিজেপি কর্মীদের দেখতে যান ঘাটালের প্রার্থী যিনি ছিলেন বিজেপির হিরণময় চট্টোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি আবেদন করেন যে হেরে যাওয়া যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে জেলে পুরুন। ঘাটালের বিজেপি বিধায়ককে পাশে রেখেই হাত জোড় করে এই মন্তব্য করেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। জয়িতা, বেশ ধন্যবাদ জানাবো মধুসূদন।